তাহলে আমি ওই মেয়েটার কাছে গিয়ে চিঠিটা দিব আর বলবো চিঠিটা তোমার দাদির জন্য, তাই তো? আচ্ছা, দাদি কি রে? দাদি কি? তো দাদার বয়স কি এত বেশি হয়ে গেছে? ওর দাদিকে লাগবে? ওই মেয়ে আমার ক্রাশ। আমার প্রিয়ার কাছে আমি নিজে ইতিহাস বলছি। আই লাভ ইউ, গ্রহণ কর। আরে ভালোবাসা। দেখলি তো কেমন মেয়ে পটাতে পারি আমি? কেমন দেখলি? পছন্দ হয়েছে? এটা সুন্দর না? হ্যাঁ, মেয়েটা সুন্দর আছে, কিন্তু সেই মেয়েটা তোমার জন্য না। দাদু, তুমি এইভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না। আরে তোর আমি কোথায় জীবন নষ্ট করলাম? মেয়ে তো নিজেই রাজি। আর আমি আগামীকাল গিয়ে আংটি পরিয়ে দিয়ে আসবো, তারপরে না না দাদু, ভুলেও বিকাশ করা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মায়েরও তো আমি আগে থেকে চিনি, এখন আর এত দেয়া দেয়ের কি আছে? চলো ফাইনাল ডেটটা করে ফেলি। মায়া তার খুব পছন্দ হয়েছে। আম্মা, আমি একটু ওনার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে মা। কি ব্যাপার? না মানে ওইখানে মুরব্বীরা কথা বলছিল, তাই আমি ভাবলাম ওখানে আমি কথা বলে কি করবো, তাই চলে আসলাম এমনি। বুঝতে পারছি আপনি অনেক লাজুক। আপনার যদি আমার কিছু বলার থাকে আপনি কিন্তু বলতে পারেন। আপনি এই বিয়েতে রাজি হলেন কেন? দুনিয়া থেকে ছেলের অভাব পড়ছে। কেন রাজি না হওয়ার মতো কি আছে? আমার কিন্তু ভালোই লাগছে। আচ্ছা, যেহেতু আপনি রাজি তো আমি আর কি বলবো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, বেস্ট অফ লাক। কিরে, এটা কি পড়ছিস? কেন দাদু, কি মানাচ্ছে না? আরে মানামানির ব্যাপার না, খুব সুন্দর বানাইছে, কিন্তু এটা তো পরা যাবো না। তুই শেরওয়ানিটি পরে লাভ। তুমি সব কি বলতেছো? তোমার না বিয়ে, তো তুমি তুমি কি বলবে? এই যে সাধারণ পাঞ্জাবি। দাদু, তোমার মাথায় তো হারে হারে বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে বলো তো? ভাইরাল হবার থেকে বাঁচার জন্য তোমার বিয়েতে আমি শিরোনি পরে দেবো, তুমি বলবো সাদা পাঞ্জাবি, অথচ কোমর ঠিকই তুমি বলে ফেলবো, তাই না? সত্যি দাদু, তোমার বুদ্ধির প্রশংসা না করে আর পারছি না। তুমি তোমার দাদু, তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি। তারপরে হলো কি দাদু, কি অবস্থা? একদম তর সইছে না, তাই না? মনে হচ্ছে একদম পুরো যৌবনে ফিরে গেছে। বারবার উঠে কোথায় যাচ্ছে? ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে মানে দাদু, কি ঝামেলা হয়ে গেছে? এবার বলো কি ঝামেলা? আমার তো ডেট এক্সপায়ার হয়ে গেছে। বুঝতে পারছি না, ডেট এক্সপায়ার হয়ে গেছে মানে কিসের ডেট এক্সপায়ার হয়েছে? আরে বিয়ের বয়সে। দাদু তুমি সব কি বলছো? বিয়ের আবার ডেট এক্সপায়ার হয়নি? সরকার একটা আইন করছে, জানিস না? হ্যাঁ সেটা তো জানি যে 21 বছরের আগে বিয়ে করা যাবে না, বাট ইউ আর 71। ওটাই তো সমস্যা। আমার ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 21 আর এক্সপায়ারি ডেট হচ্ছে 71। না আমি না বুঝলাম না, সরকার আবার এই আইন কবে করলো? করছে গতকাল করছে। তাহলে আর কি করা, চলো বাড়ি চলে যাই। বাড়ি যাবো কেন? বিয়ে একটা করেই যাই। শোন, অসুবিধা নাই তো, বিয়েটা করবি তুই, কাগজপত্র তোর নামে, ওটা হবে আমার। এই তো সাবাস। আমার স্বামী কই দাদু? স্বামী কোথায়? মানে আমি তো তোর স্বামী। কই রাখছেন যাতা কথা? শ্রাবণ কই? শ্রাবণ! আরে শ্রাবণ শ্রাবণ করে লাভ না, শ্রাবণ তো তোর নামে মাত্র স্বামী। সংসার তো করবো আমি। ওর সাথে আবার চুক্তি হয়েছে একটা। না না, এটা হইতে পারে না। দাদু শ্রাবণ কই? শ্রাবণ, এই শ্রাবণ! শ্রাবণ শ্রাবণ করে চিল্লাচ্ছিস কেন? মজা করছি, বুঝে না? মজা করছেন? আরো অনেক মজা আছে, তোকে সব সহ্য করে নিতে হবে। কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শোন, তুই তো আমাকে ছোটবেলা থেকে চিনিস। কতটা বছর আমি একা একা পড়ে আছি গ্রামে। আমার একটা মাত্র ছেলে থেকেও নাই। বাপটারে দেখতে আসে না। বৌমা সেও আমার ছেলের প্রতি ধরছে, আমার কাছে আসে না। আমার নাতিটা বড় হয়ে গেছে, সেও আসলে থাকে না। তাই তো আমি তোর সাথে ওর বিয়াটা দিয়ে দিছি, যাতে তোর টানে পোড়া হইলেও যেন সে আমার কাছে এই গ্রামে থাকে। আমার তো সয় সম্পত্তির অভাব নাই, ওরা 3 পুরুষ বসে খেলেও শেষ হবো না। তুই আমার প্ল্যানে একটু সাহায্য করবি বোন? হ দাদু, আপনি যেমন বলবেন আমি এমনি করুন। আপনার সব প্ল্যানে আমি আছি, আমি সাহায্য করুন। শোন, তাইলে আমি যেমন বলবো তেমনি তেমনি খালি তুই নাটক করে যাবি। ঠিক আছে দাদু, আপনি যা করবেন তাই। বেশ, তাহলে তুই থাক, আমি গাধাটারে পাঠাই দিই। দাদু আমিও যে এমনি লাগে। আচ্ছা, I'm not having fun here. না রে ভাই, এই গ্রামে আসার পর থেকে একটার পর একটা যেভাবে ইনসিডেন্ট করতেছে, তারপর একটা তামাশা করতেছে, আর আমার দাদু যা করছে ম্যান, আমি সব ঢাকা এসে বলতেছি। ওকে আই উইল ক্যাচ ইউ লেটার, বাই ম্যান। কি ব্যাপার, আপনি এখানে কি করতেছেন? তো আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? কই থাকবেন? আমার সাথে বাসর ঘরে। মানে বুঝলাম না, আপনার সাথে আমি বাসর করে থাকবো কেন? আপনার সাথে তো বাসর করে থাকবো আমার দাদু, আর আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? কেন? 3 বার ককুল বইলা আমি আপনার বিয়ে করছি, এখন আপনার দাদু থাকবো না? মজা করতেছি। আপনি মনে হয় ব্যাপারটা বুঝতে পারেনি, আমি আপনাকে বিয়ে করিনি, বিয়ে তো আপনাকে আমার দাদু করেছে। আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বলছি, মেবি ইউ ডোন্ট নো দ্য প্ল্যান।
ইউ আর দ্য ভিকটিম মেবি। আমি আসলে গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমার দাদুর বিয়ের টাইমটা না এক্সপায়ার ডেট হয়ে গেছে, তো আইনকে ফাঁকি দেওয়ার জন্য মূলত এই প্ল্যানটা আসলে। দাদুই আপনার রিয়েল জামাই, আমি জাস্ট কাগজে কলম আপনাকে বিয়ে করছি, নাম মাত্র জামাই, মালিক না। মূলত আপনার হাজব্যান্ড আমার দাদুই, দ্যাটস দ্য প্ল্যান। কিসের এক্সপায়ার ডেট, কিসের আইনের নিয়ম কানুন? হ্যাঁ, আমি এতক্ষণে বুঝছি আপনি যে ফেল করছেন কেন করছেন। আপনার মাথায় তো বুদ্ধি কম। হ্যাঁ, আপনি সব কিছু উল্টাপাল্টা কথা বলতেছেন। আমি ফেল করছি মানে আমি ফেল টু স্টুডেন্ট, এইসব আপনাকে কথা কে বলছে? আপনার তো একটা বুদ্ধিরাম। কোন আইনে কি এমন নিয়ম আছে যে ডেট এক্সপায়ার হয়ে গেলে বিয়ে করা যাবে না? আপনার দাদু আপনার বুদ্ধু বানাইছে। রিয়েলি? হ্যাঁ। দাদু এই তো আমার সোনা বউ চলে এসেছে। আসো 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 আসো। তুমি বউ বউ করে কাকে রাখছো? কেন? বৃষ্টিকে, আমার বউকে। ও তোমার বউ কিভাবে হয়? ও আমাকে বলো না যে ও আমাকে জেনে বুঝে বিয়ে করেছে, আর তুমি ওর স্বামী না? ও বললে কি হবে? তুই তো তারা মেনে নিবি না। যতক্ষণ পর্যন্ত তুই তার স্ত্রীর মর্যাদা না দিবি ততক্ষণ সে আমার বউ। কি বউ, ঠিক বলেছি না? হ্যাঁ, শোনো, শ্রাবণের কথায় তুমি একদম কান দিব না। আরে ও তো তোমার নামে মাত্র স্বামী, কামে না, বুঝছো? আছে না, ও একদম পছন্দ করে না। এই জন্য ওর কথা বাদ দিয়া তুমি আমার কথা চিন্তা করো, আমার নিয়ে তুমি সংসার করবা। না দাদু, তা কেমন হয় কন? আমি তো হারে বিয়ে করছি, আর সবচেয়ে বড় কথা আমি ওনারে ভালোবাসি, মন থেকে পছন্দ করি, ওনার সাথেই থাকতে চাই। দাদু কাজটা কিন্তু মোটেও ঠিক করছো না। স্বার্থপর এই দুনিয়াতে সুযোগ পাইলে কেউ ছাড়ে না রে নাতি। সেই সুযোগটা আমিও নিলাম। চলো সোনা পাখি। এসব কি দেখতেছিস? শেষ? জি তোমার আব্বার সাথে কথা হয়েছিল, তারা আজকে আসতেছেন না, তারা দুদিন পরে আসবে। কালকে না হয় বাজার করবো। ঠিক আছে, তাহলে চলেন। তাহলে চলো। এই ভ্যান না না, শুনেন না, হ্যান্ডাই কেন? কেন? কাছে একটা পার্ক আছে, আপনি তো যাইবেন আমার লগে? মানে আপনার লগে আমার কিছু কথা আছে, বইতে আমার। আচ্ছা ঠিক আছে, চলো। চলেন। আচ্ছা তুমি এখানে থাক। শুনলাম আপনি নাকি ফেল করছেন, ফেল করে গ্রামে আসছেন, কথাটা কি সত্যি? আসলে আমি বুঝতে পেরেছিলাম যে আমার দ্বারা পড়াশোনা হবে না, এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। বাসায় সারাদিন বাবা মাই পড়াশোনা দিয়ে প্রেশার ক্রিয়েট করতো, সারাদিন তাদের ক্যাঁচ ক্যাঁচ ঘ্যাঁচ ঘ্যাঁচ এগুলো ভালো লাগতো না, তাই একটু শান্তির খুঁজে দাদু বাড়ি চলে আসছিলাম, আর এসে তো পুরো ফেসে গেছিলাম। আপনি যেহেতু ফেল করছেন, ঢাকা গিয়েও তো আপনার পড়াশোনায় মন বসবে না, আর পড়াশোনা না করলে তো আপনি চাকরি বাকরিও পারবেন। কোনো কিছু করতে পারবো না তা ঠিক, কিন্তু তারপরে তো বসে থাকা যাবে না, দেখি ব্যবসা বাণিজ্য কোনটা আমাকে দ্বারা হয় সেটাই করবো। আচ্ছা দাদু, আমাদের পুকুর কয়টা? পুকুর আমাদের 5টা, এক একটা পুকুর ধরো 10-12 বিঘা করে। আর আম বাগান? আম বাগান 4টা। প্রত্যেক বাগানে ধর আছে তোর 70-80 করে গাছ। তাহলে আমাদের টোটাল জমি কত আছে? বাগান আর পুকুর বাদ দিলে 30 বিঘা। কি বল, এত সম্পত্তি! সবকিছু তো ভালোভাবে ইউটিলাইজ করে বছরে কম পক্ষে হলেও 70 থেকে 80 লক্ষ টাকা ইনকাম করছো। হ্যাঁ সম্ভব, যদি সঠিকভাবে ব্যবহার করা যায়। দাদু ভাই, আমি কি আর এমনি এমনি গ্রামে পড়ে থাকি? বাবা শুধু শুধু শহরে কেন থাকো? ওই যে গাধা এই জন্য পড়ে আছে। তোর মা হইলো শহরের মায়া, সে গ্রামে আসবে না। এই ব্যাস, এখন তোর বাবা শহরে চাকরি করে পড়ে থাকে, আমি সব এখানে একা দেখাশোনা করি। আফসোস, আমাদের এত সহায় সম্পত্তি থাকার পরও আমার বাবা শহরে গিয়ে আরেকজনের কোম্পানিতে আরেকজনের আন্ডারে কাজ করে। দাদু, আজকে থেকে তোমার আর কোনো চিন্তা নেই, এই যত সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু দেখভাল করার দায়িত্ব আমার। আজকে থেকে তোমার টোটাল বিশ্রাম। কি শান্তি, কি শান্তি দাদু ভাই, আমি খুব শান্তি পাইলাম। আচ্ছা ঠিক আছে, রুমে গিয়ে রেস্ট নেই। যাও। এক্সকিউজ মি, আপনি এখানে কেন? আপনি এখানে কিভাবে আসলেন? কেন? আমি তো ঢাকা থেকে এসেছি, আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভালোবাসি। আমি কিছুই বুঝতে পারছি না, শহর থেকে আসা মানে আমার ভালোবাসা মানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনি এখানে কিভাবে আসলেন? এখানে তো বৃষ্টি থাকা কোথায়? বৃষ্টি কোথায়? বৃষ্টি বৃষ্টি এখন চিনতে পারবে ঠিকই। আরে, বুদ্ধুরাম, আমি বৃষ্টি। তুমি? আমি পুরো সারপ্রাইজ। তুমি, আমি বুঝতেছি না তুমি এই পোশাকে কেন? তোমার তো শহরের মেয়ে অনেক পছন্দ, সবসময় খালি শহরের মেয়ে করো, তাই আজকে নিজের একটু ফিটফাট করে শহরের মেয়ের মতো করার চেষ্টা করলাম। আই লাভ ইউ। কিরে, এই রুমে কি করিস? এই বুরুমি, এই তোমার কি দরকার? আমার বউ কিনে আমি রুমে যা ইচ্ছে তাই করি, সেটা তোমাকে বলবো কেন? তোমার বউ মাইনার এবিটা করছিলি? কে বলছে মেনে নিলি? হ্যাঁ, ও হচ্ছে আমার কবুল বলা একমাত্র লিখিত। আর খবরদার আমার বউর দিকে নজর দিবা না। সে শুধু আমার। তুমি এক কাজ করো, যাও দূরে গিয়ে মুড়ি খাও।